প্রিয় বিএ স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এডুকেশনের জেনারেল পরীক্ষা এখনও বাকি রয়েছে MDC 3, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি একটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটি তোমরা প্র্যাকটিস করে গেলে হয়তো এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তোমাদের 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 5টি এবং 2 নম্বরে 10টি। তো এখান থেকে আশা করি তোমরা মিনিমাম 2টো 10, 3টে থেকে 4টে 5 নম্বর এবং 5 থেকে 6টা 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমরা জানো, তোমরা এডুকেশনের অনার্স পেপারে যারা দিয়েছে, তোমরা জানো কিনা জানি না, অনেকে জানো, অনার্সের যে সাজেশানগুলো আমি দিয়েছিলাম এডুকেশনের বিশেষ করে 100%-এর উপরে কোশ্চেন কিন্তু কমন এসেছিলো। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো 10 নম্বরে 3টি প্রশ্ন দেবে। অনার্সের কোশ্চেন পেপার হয়তো তোমরা দেখেছো, যারা দেখোনি তারা একটু বুঝে নাও যে 4টে প্রশ্নের মধ্যে 3টে করতে হবে। তো প্রথমেই তোমাদের দিতে পারে ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝায়, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো, পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের পরিধি সংক্ষেপে আলোচনা করো, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে করে যাও, আশা করি এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। তবে অবশ্যই আমাদের লাস্ট মিনিটে যে সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেটি অবশ্যই দেখবে, কারণ সেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে করে প্রশ্ন আমি দিয়েছিলাম। টোটাল 9টা প্রশ্ন, বড় প্রশ্ন আমি রেখেছিলাম, ওগুলো অবশ্যই করবে। তারপর এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে যাবে। তারপর রয়েছে দেখো 5-এর দাগে যে কোনো 5 নম্বরের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে দেখো, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো, দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্য লেখো, CRCর ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো, ঐচ্ছিক বা সমন্বয়ে পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এখানে 6টি প্রশ্ন রেখেছি, এই 6টি প্রশ্ন ভালো করে গেলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এবার চলে আসবো আমরা 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে 2 মার্কসেরগুলো, যেগুলো প্র্যাকটিস করলে অনেকটাই উপকৃত হবে। দেখে নাও, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নির্দেশনার অর্থ লেখো, বুদ্ধিভিত্তিক বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও, ব্যক্তিগত পরামর্শ বলতে কী বোঝায়, ব্যক্তিত্বের অভিক্ষা বলতে কী বোঝায়, প্রবণতা কী, ARC কাকে বলে, নির্দেশনা ও পরামর্শদানের যে কোনো দুটি পার্থক্য লেখো, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। ঠিক আছে, অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের দুটি সুবিধা লেখো, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা দাও এবং দলগত পরামর্শদানের যে কোনো দুটি অসুবিধা উল্লেখ করো, পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য লেখো। তো এই প্রশ্নগুলো ভালো করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা পিবি স্টাডি ক্লাসে সাজেশন পেয়ে কতটা উপকৃত হও সেগুলো যদি কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে খুবই উপকৃত হই।